পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করছেন পীরে তরিকত আলহাজ আলা হজরত সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ উলুভি আল কাদেরি হানাফি। সর্বপ্রথম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদের মধ্যে গুনাহগার বান্দাদেরকে গুনাহ মাফের জন্য পবিত্র মাহে রমজান ও লাইলাতুল কদর রজনী আমাদেরকে দান করা হয়েছে। বেশুমার সালাম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের নুরি কদমে, যার উসিলায় আমরা মাহে রমজান পেয়েছি। তো দীর্ঘ একটি বছর পর আবার এসেছে রমজানুল মুবারক, এসেছে রহমত ও মাগফিরাতের সওগাত নিয়ে, এসেছে শান্তি নিরাপত্তা এবং সন্তানের বাণী নিয়ে মাহে রমজান, এসেছে বিশ্ব মানবের কল্যাণের পয়গাম নিয়ে, এসেছে আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ নিয়ে। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই মাসকে মাগফিরাত লাভের মাস বলে ঘোষণা করা হয়েছে। এই মাসে দুঃখী মানুষের দুঃখ অনুভব করা হয়, এই মাসে দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা নিবারণের আহ্বান জানানো হয়, এই মাসে ধৈর্য সহনশীলতার প্রশিক্ষণ দেওয়া হয়, এই মাসে পাপী তাপী মানুষকে আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমা করে দেওয়া হয়, এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, এই মাসের সাধনা আত্মত্যাগের আত্মশুদ্ধি আত্ম উন্নতি লাভের সুযোগ আসে। এই মাসে তো পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য, সেহরি খাওয়ার জন্য হাদিস শরীফ আসছে। আমাদের আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার নিয়তে যে ব্যক্তি সেহরি ভক্ষণ করবে, তার প্রত্যেকটি লোকমার বদলে আল্লাহ পাক 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। যে ব্যক্তি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহে রমজানে রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, রমজানের বরকতে আল্লাহ পাক মাফ করে দিবেন। তো আরেকটি হাদিস শরীফ আসছে, যারা রোজাদারদেরকে ইফতার করাবে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। হাদিস শরীফ আসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো রোজাদারকে ইফতার করাবার সামর্থ্য রাখে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুর, একটু দুধ বা পানি দ্বারা ইফতার করানো যথেষ্ট হবে। তো বলতে চাই, মাহে রমজান এটা রোজা আমরা রাখবো, আর দিনের বেলা যে একটা অনাহার থেকে যে একটা কষ্ট অনুভব করব, এই কষ্টগুলো আমাদের আশেপাশে দরিদ্র নেহায়েত অনেক গরিব অসহায় লোক আছে, তাদেরকে আমরা আমাদের এই কষ্টটা অনুভব করে তাদের দিকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। আর সবাই আমরা রোজা রাখবো। দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ বা টং দোকান এগুলো যাতে বন্ধ রাখলে খুবই ভালো হয়, যাতে একটা মাহে রমজানের সম্মান ইজ্জত যে দিবে, আল্লাহ পাক তাকে আখিরাতে সম্মানদার ইজ্জতদার করে রাখবেন। যে মাহে রমজানকে সম্মান দিল, হাদিস শরীফে আসছে, সে রায়হান দরজা দিয়ে, জান্নাতের একটা দরজার নাম হলো রায়হান, সেই রায়হান দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানকে 3টি ভাগ করে দিয়েছেন। প্রথম 10 দিন রহমতে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে, তৃতীয় 10 দিন হলো নাজাত। আল্লাহ পাক রহমত, মাগফিরাত, নাজাত উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমজানে রোজা রাখার এবং পাশাপাশি এই রমজানের সম্মান ইজ্জত কদর করে যাতে আমরা যেতে পারি। দয়াল নবীজি সুপারিশ হাসরের ময়দানে আমরা যাতে একে অপরকে নিয়ে বেহেশতের দয়াল নবীর সাথে জান্নাতবাসী হতে পারি। দুনিয়া হলো পরকালের জন্য, এই দুনিয়াতে যে নেক কাজ করবে, আমার নবীর শরীয়তের পায়বল হয়ে চলবে, নবীর হুকুম আহকাম আল্লাহর হুকুম যারা মেনে চলবে, কোরআন হাদিসকে যারা মানবে, আল্লাহ পাক তাদের জন্য তো জান্নাত দান করবেন। একসময় আমরা কেউ থাকবো না, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আসুন মাহে রমজানকে সম্মান করে রোজা রেখে আমরা পরকালে যাতে জান্নাতবাসী হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করুন। এবং এই রোজার পাশাপাশি তারাবি নামাজ আছে, তাহাজ্জুদ নামাজও পড়তে পারেন, বিভিন্ন আমল করে যাতে আমরা পরকালে জান্নাতবাসী হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।